সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে রিভিউতে বেসিক্যালি আমরা স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটি যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা। সামনে পেছনে উভয় ক্যামেরাতে 4K সুবিধা থাকছে। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, ফোনটি কেনা ঠিক হবে কিনা, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি খুবই সুন্দর লাগছিল এবং ডিসপ্লেতে কিন্তু চিন এবং বেজেল এরিয়া মোটামুটি ন্যারো রাখার চেষ্টা করেছে, বাট নিচে একটু মোটাই দেখা যাচ্ছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। এই স্মার্টফোনটি IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে 1 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা, HDR10+ সাপোর্টেড। তো ডিসপ্লের কোয়ালিটি অবশ্যই যথেষ্ট ভালো, যেহেতু সুপার অ্যামোলেড থাকছে, 120 হার্টজের রিফ্রেশেড এবং HDR10+ সাপোর্টেড। তো সেক্ষেত্রে অবশ্যই কালার কন্ট্রাস্ট নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। ফুল এইচডি প্লাস কালার কন্ট্রাস্ট দেবে এবং 120 হার্টজের রিফ্রেশ থাকে, অবশ্যই স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ফোনটি ব্যবহারের সময়। এবং এই ফোনটিতে কোর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস ডিসপ্লে প্রোটেকশন করবে। ফোনটি পারফরম্যান্স সেকশন ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, One UI 7 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে Exynos 1580 এর একটি 4 nanometer ফেব্রিকেশন বিল্ড করা একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেট আমি খুব বেশি আহামরি বলবো না, কারণ Exynos এর চিপসেট কিন্তু মোটামুটি হিটিং ইস্যু রয়েছে এবং এই স্মার্টফোনটি কিন্তু গেমারদেরকে টার্গেট করেও কিন্তু লঞ্চ করছে না। তো Exynos প্রসেসর একদম মোটামুটি ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং এর জন্য মোটামুটি ভালো, তবে গেমারদের জন্য টার্গেট করে এই প্রসেসরটি মোটেও না। তবে যারা PUBG ফ্রি ফায়ারের মতো গেমস গুলো খেলতে যাচ্ছেন, লো গ্রাফিক্সে ভালোই খেলতে পারবেন। হাই গ্রাফিক্সে প্রচুর পরিমাণে হ্যাং লেগে শিকার আপনাকে হতে হবে। ফোনটি পাবেন আপনারা একটি ভেরিয়েন্টেই, র্যাম রম ভেরিয়েন্ট 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ড ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, আপনাকে Type-C to 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনের ব্যাটারি সেকশনে বলতে গেলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। Exynos এর চিপসেট যেহেতু থাকছে, তো সেক্ষেত্রে এই চিপসেট কিন্তু একটু বেশি পাওয়ার কনজিউম করে এবং হিটিং ইস্যু রয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি একদিন মতো খুব ভালো মতোই চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে এবং 45 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা কিন্তু রিচার্জ করে নিতে পারবেন। যেহেতু স্যামসাং গ্যালাক্সি A55 এই স্মার্টফোনটি বাংলাদেশে খুব ভালোই কিন্তু সেল হয়েছে এবং মোটামুটি ফোনটি সব দিক দিয়ে পারফেক্ট ছিল, ওটাতেও কিন্তু Exynos এর চিপসেট ইউজ করা হয়েছে এবং স্যামসাং কিন্তু মোটামুটি আপডেট যতগুলো স্মার্টফোনে আসছে প্রত্যেকটাতেই কিন্তু Exynos এর চিপসেট নিয়েই কিন্তু আসছে। তো স্যামসাং গ্যালাক্সি A56 এই স্মার্টফোনটি A55 এর সাকসেসর বলতে পারেন। তো মোটামুটি যারা আসলে 40-42 হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে ফোন খুঁজছেন, তারা কিন্তু এই স্মার্টফোনটি দেখতে পারেন এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। ফোনের প্রাইসটি 40-42 হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে হওয়ার কথা। এখন দেখা যাক যে এক্স্যাক্টলি কত প্রাইস সেগমেন্টে আসে আনঅফিশিয়ালি। আই হোপ যে বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।